আজকে এমন একটা ক্রিস্পি আর চিজি চিকেন ব্রেড রোল বানাবো যেটা একবার দেখলে না বানিয়ে থাকতেই পারবে না। বাইরে একদম ক্রাঞ্চি আর ভেতরটা জুসি, এক কামড়েই পুরো মন জিতে নেবে। আর সবচেয়ে মজার ব্যাপার, এটা বানাতে লাগবে খুব কম সময় আর খুব সহজ উপকরণ। তাহলে চলো শুরু করি আজকের মজাদার চিকেন ব্রেড রোল রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো চিকেন ব্রেড রোল বানানোর জন্য চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প চিকেনই হয়ে যাবে, এটা শুধু মাংস, হাড় ছাড়া শুধু মাংস নিতে হবে। প্রথমে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা দিয়ে চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার মতো। দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। দেখো, এদিকে আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা গাজর আর পেঁয়াজ। তোমরা চাইলে আরও কিছু সবজি দিলে দিতে পারো, তো আমি এগুলোই দিচ্ছি। তো আমি প্রথমে গাজরের খোসাটা ছাড়িয়ে নেব, মানে কেটে নেব। 3-4 দিন আগে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করেছি, চিজি ব্রেড টোস্ট। তো ওতে এক বোন কমেন্ট করেছো, ইসরাত মিম। তো তুমি আরও এই টাইপের, মানে ব্রেড চিজি এই টাইপের তুমি রেসিপি আরও দেখতে চেয়েছো। তো তোমার জন্য আজকে আমি রেসিপি এনেছি, দেখো, চিকেন ব্রেড রোল। তো দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি, আমার সঙ্গে থাকো। আর আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। আর আমি আশা করব ভিডিওটা তোমরা কন্টিনিউ করে ফুল ওয়াচ করে দেবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। দেখো, গাজরের খোসাটা আমি কেটে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে নিচ্ছি। খুব মজার সুন্দর একটা রেসিপি, ছোট বড় সবাই পছন্দ করে খাবে। খুব মজার রেসিপি। তো সবগুলো আমার এইভাবে করে কেটে খোসা কাটা হয়ে গেছে। দেখো, এইগুলোকে আমি ভালো করে কুচি কুচি করে নেব, ভালো করে ধুয়ে কুচি করে নেব। খোসাগুলো এবার আমি ফেলে দেবো। এটাকেও আমি খোসা কেটে নেব, দেখো এইভাবে করে। সকাল বা বিকেলের টিফিনে না এইভাবে বানিয়ে নিলে খুব মজার রোল। দেখো, সবগুলো আমার খোসা কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমার পুরো লাগবে না, আমি হাফ নেব। এতে তোমরা বাঁধাকপি বা বিনস এগুলো দিলে দিতে পারো। দেখো, অর্ধেকেরও কম নিয়েছি আমি ক্যাপসিকাম। এটাকে আমি মানে সরু সরু করে কেটে নেব, সব মিহি করে আমি কাটবো আর কি, মিহি কুচি করে নেব। তারপরে এইভাবে সবগুলোকে নিয়ে একদম কুচি কুচি করে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। আমি অল্প একটু রসুন নিয়েছি, 3 কোয়া মতো রসুন কুচি করে নিয়েছি। গাজর পেঁয়াজ সব সরু সরু করে কেটে নিয়েছি। দেখো, সব কাটা কুটি রেডি। চিকেন সেদ্ধ হয়ে গেছে, দেখো, খুব ভালোভাবে। এর হাতের সাহায্যে এইভাবে চিকেনটাকে ভেঙে ভেঙে একটু ঝুরি করে নেব। চিকেন তো বেশি সেদ্ধ হতে সময়ও লাগে না, খুব সুন্দর করে হাতের সাহায্যে ঝুরি করে নেব।
দেখো সবগুলো ঝুরি করে নিয়েছি। অল্প চিকেনই অনেকগুলো রোল তৈরি করে নেওয়া যায়। সবগুলো হয়ে গেছে। আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য তেল, 2 টেবিল চামচও না, প্রায় দিয়ে দিলাম। 2 টেবিল চামচই হবে। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দেখো দিয়ে দিচ্ছি। এই গরমে বন্ধুরা রান্নাঘরে রেসিপি বানানো কী যে কষ্ট। আমরা যারা মানে এই কুকিং চ্যানেল আমরা যারা এরকম রেসিপি বানাই, খুব কষ্ট। তো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে কন্টিনিউ করো ভিডিওটা। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে গাজর কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এগুলো সব হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এইভাবে করে দিয়ে দেবো অল্প একটু নুন, যেহেতু চিকেনে নুন দিয়ে সেদ্ধ করেছি চিকেন, একটু বুঝে দিতে হবে। দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। এবার ঝুরি করা চিকেন ওটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে সব মশলার সঙ্গে আমি গাজর ক্যাপসিকাম এগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো এবারে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ রেড চিলি সস। এটা তোমরা নাও দিতে পারো, তো আমি দিলাম, স্বাদটা একটু অনেকটা ভালো হয়। এগুলো দিয়ে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে হয়, একবার ট্রাই করে দেখতে পারো। সকাল বিকালে টিফিনে দারুণ হয়। দেখো ঠিক এরকম হবে। আমি নামিয়ে নেব এবার। নিয়ে একটা মিক্সিং বোলে আমি ঢেলে একটু ঠান্ডা হতে দেব। ওদিকে ওটা ঠান্ডা হতে দিয়েছি, এদিকে নিয়েছি আমি এরকম 2 কিউব চিজ। এটি হয়ে যাবে। আমুলের চিজ নিয়েছি। দেখো চিজের এই এই পাতায় এগুলো কাগজগুলো আমি তুলে ফেলে দেব। এইরকম চিজগুলো বেশ ভালো, যখন যতটা প্রয়োজন নেওয়া যায়। আর বড় বড় যে চিজগুলো ওইগুলো অসুবিধা হয় খুব। দেখো 2টোরই কাগজ আমি এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। এবার আমি গ্রেট করে নেব। আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে এতে করে কি হবে, গ্রেট করার সময় জটকে যাবে না চিজগুলো আমি গ্রেট করে নিচ্ছি। বাচ্চাদের তো খুবই প্রিয়। দেখো এদিকে ঠান্ডা হয়ে গেছে চিকেনের পুরটা। এবার দিয়ে দেবো টমেটো সস 1 চামচ, আর অল্প একটু দেবো। এটা নিয়েছি আমি ক্রিম, ফ্রেশ ক্রিম, এটা দিয়ে দেবো 1 চামচ। দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব।
এগুলো যদি হাতের কাছে থাকে না বন্ধুরা, ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবারে গ্রেট করা চিজ অল্প অল্প করে দিয়ে আমি ওই চিকেনের পুরের সঙ্গে মেশাতে থাকবো। এইভাবে করে দেখো সবগুলো দিয়ে দিয়েছি আমি, দিয়ে খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এটা একবার এক সাইডে রেখে দেবো। আমি এদিকে পাউরুটি নিয়েছি, যতটা তোমরা বানাবে সেই অনুযায়ী নেবে। পাউরুটির চারিদিকের এই কালো অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এইভাবে করে সবগুলোকে আমি কেটে নেব, চারিদিকটা কেটে বাদ দিয়ে দেব। আরও একটা কেটে নিচ্ছি দেখো। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। এগুলো একেবারে একটা প্লেটে আমি তুলে রেখে দেব। এদিকে আর একটা মিক্সিং বোল নিয়েছি, দুটো ডিম নিয়েছি, ফাটিয়ে দিয়ে দেব। এতে এবার দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ আটা। দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব এই আটার সঙ্গে। খুব ভালো করে ফেটাতে হবে। ব্রেড ক্রাম্ব নিয়েছি দেখো, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার একটা করে পাউরুটি এরকম নিয়ে আর চিকেনের পুরটা উপর দিয়ে এইভাবে করে দিয়ে দেবো। দেখো খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবার এর উপরে আর একটা পাউরুটি আমি এইভাবে চেপে দেব। পাউরুটি দিয়ে হাত দিয়ে এরকম চেপে দেব। এবার মাঝখান থেকে রোলের মতো করে কেটে নেব। দেখো এইভাবে করে সবগুলোকে আমি এইভাবে একইভাবে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার এই ডিমের গোলায় একটা করে এরকম রোল, চিকেন ব্রেড রোল একটা এরকম করে দিয়ে ডিমের গোলায় ভালো করে লাগিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে খুব ভালো করে কোট করে নেব। দেখো খুব ভালো করে কোট করে নিচ্ছি এপিট ওপিট করে। কি যে দারুণ খেতে হয়েছিল, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। আরও একটা বানিয়ে নিচ্ছি দেখো একইভাবে ডিমের গোলায় দিয়ে। ব্রেড ক্রাম্বে দিয়ে ভালো করে কোট করে নেব। এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এখনই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে।
সব একসঙ্গে বানিয়ে নিলে এই সুবিধে ঝটপট ভেজে নেওয়া যায়। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প তেল। তোমরা চাইলে ছাঁকা তেলও ভাজতে পারো, তো আমি কম তেল দিয়ে ভাজবো। একটা একটা করে এরকম রোল, চিকেন ব্রেড রোল আমি দিয়ে দেব। আঁচটা একদম মিডিয়াম রেখে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। দেখো হয়ে গেছে, আর উঠিয়ে নেব। এইভাবে করে সব রোলগুলোকে আমি ভেজে নেব। দেখো কতটা মানে মুচমুচে ক্রিস্পি ওপরটা হয়েছে। দেখো কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। খুব ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।